কিছুদিন আগেই গেল ভারতের স্বাধীনতা দিবস। গোটা দেশ জুড়ে যেসব ঘটনা ঘটছে তা মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই সময় দিল্লির লালকেল্লা থেকে এক বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু পাশাপাশি বাংলাদেশকে নিয়ে এমন কিছু বড় কথা বললেন। এই প্রথমবার প্রতিবেশী দেশের অশান্ত পরিবেশ নিয়ে তিনি এমন কিছু কথা বললেন যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সর্বোপরি তার কথার মধ্যেও এমন কিছু দিক লুকিয়েছিল যা আপনাকেও ভাবতে বাধ্য করবে। এবার কি সরাসরি তিনি বলেই ফেললেন? সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশ সম্পর্কে মোদির বক্তব্য। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সংরক্ষণ নিয়ে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তা ধীরে ধীরে রূপ নেয় দেশজোড়া আন্দোলনে। চরম বিক্ষোভের মুখে পড়েই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শেখ হাসিনা। নিজের দেশ ছাড়তেও বাধ্য হন তিনি। এরপর ভারতেই আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। এদিকে তার দেশ ছাড়ার এবং সরকারের পতনের পরেই বাংলাদেশে সংখ্যালঘু তথা হিন্দু এবং একাধিক ধর্মের উপরে নির্মম অত্যাচার শুরু হয়। হিন্দু মন্দির এবং বাড়িতে ভাঙচুর করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় তাদের বাড়িঘর। বহু হিন্দুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু এবার তিনি এক নতুন দিশা দেখালেন। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশে এই ঘটনা উদ্বেগের বিষয়। তিনি আশা করছেন যে এই পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক হবে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। ভারত চায় প্রতিবেশী দেশগুলি শান্তির পথে হাঁটুক। তবে তার কথার মধ্যে কোথাও কোথাও একটা চিন্তা এবং আক্রোশ ছিল, যা অবশ্যই প্রতিবেশী দেশকে ভাবতে বাধ্য করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরেও হিংসার শিকার হয়েছেন হিন্দুরা। আঘাত হানা হয়েছে প্রাচীন সব মন্দিরে, যা নিয়ে সে দেশের নানা জায়গায় প্রতিবাদ বিক্ষোভ অবধি চলছে। পথে নেমেছিল হিন্দু সম্প্রদায়, কথা আমরা সবাই জানি। হিন্দুদের ওপর হামলা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে দ্রুত পদক্ষেপ চেয়েছে রাষ্ট্রসংঘ। উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা, কানাডার মতো দেশ। গোটা পরিস্থিতির উপর নজর রাখছিল দিল্লি। এদিকে এমনটাও জানা গিয়েছিল, হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। আগেকার সময়ে অর্থাৎ হাসিনার আমলে ঢাকা এবং দিল্লির মধ্যে যে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল তা এখন একটু হলেও দুর্বল হয়ে গেছে। তবে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। কোথাও কোথাও অস্থিরতা তৈরি হলেও ভারত যে সবসময় শান্তির বার্তায় দেয় তা আর একবার স্পষ্ট হলো প্রধানমন্ত্রীর কথা থেকে। কিন্তু যদি কোনোভাবে এই দেশের ক্ষতি সাধন হয় তাহলে তারাও যে চুপ থাকবে না এমনটাও বোঝা গেল। আর ভারতের সামরিক শক্তির কথা তো আমরা সবাই জানি, যাকে ভয় পায় পৃথিবীর বহু দেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে শপথ নেওয়ার পরেই মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গেই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করার ডাক দিয়েছিলেন তিনি। ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে তাকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী লিখেছিলেন, নতুন দায়িত্ব পাওয়ার জন্য তাকে অনেক শুভেচ্ছা জানাই। তিনি আশা করছেন যাতে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপরে তিনি লিখেছেন, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে আশা করছেন। ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছানোর পর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে প্রতিটা ব্যক্তির অধিকার নিশ্চিত করা উচিত এবং তার দেশ যে দুর্দশার মধ্যে পড়েছে তার জন্য ভাবনা চিন্তা করা দরকার। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর ওপর চলমান হামলার মধ্যে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সবাইকে ধৈর্য ধরতে বলেছেন। অতঃপর বোঝা যাচ্ছে ভারতের সঙ্গে কেউই সরাসরি মুখোমুখি হতে চান না, এর জন্য সাহস দরকার। বন্ধুরা, এই ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কি? আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি ভারতের কথা শুনবে, নাকি ঘটতে পারে আরও অনেক বড় ঘটনা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।